সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তুলুন বিএমএসএফ। সোনারগাঁও, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫ ইংরেজি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমণের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ অট্টহাসি না হেসে অন্তত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তুলুন। আপনি যদি সঠিক দায়িত্ব পালন করেন তবে আপনিও যেকোনো সময় এমন হামলার শিকার হতে পারেন। সহকর্মীদের বিপদকালে সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছোট কোরবানপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি রাসেল গংদের দ্বারা আক্রমণের শিকার হন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল। বাড়িতে এসে তার উপর হামলার নেপথ্য কারণ, শারীরিক অবস্থা এবং মামলার অগ্রগতি সম্পর্কে জানেন আহমেদ আবু জাফর। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই যে নির্যাতনের ঘটনাটি একেবারে অন্যায়ভাবে এই সাংবাদিক রাসেলের উপরে যে হামলা করা হয়েছে, এই ঘটনায় রাসেল এবং রাসেলের পরিবার তারা চরম নিরাপত্তাহীনতা রয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটা শুনেছি তার বাপদাদা মানে পুরানো আমলের বাড়িঘর ছেড়েও তারা এখান থেকে মানে বিক্রি করে যাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে এই অনিরাপদ জায়গাটিতে তাদের থাকার সুযোগ নেই। তো আসলে আমরা সবাই বাংলাদেশি এই সমাজের মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করব এই অঞ্চলের যে প্রশাসন রয়েছে তারা এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনবে এবং যাতে করে এই পরিবারটি এবং এখানকার সাংবাদিকরা নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে প্রশাসন, রাষ্ট্র, সরকার তাদের কাছে আমাদের আহ্বান থাকবে। এবং এই ঘটনার শুরুতে এরকমটি অনেকের কাছ থেকে আমরা শুনেছি যেটি সাংবাদিকরা অট্টহাসি হাসছে। আমার কষ্ট লেগেছে এই যে একজন সাংবাদিক তিনি তার দুটি পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, এরকমটি রক্তাক্ত ছিল যে ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে, আর এখানকার কতিপয় সাংবাদিক অট্টহাসি হাসছে। এটি আসলে পেশার জন্য কষ্টের এবং লজ্জাজনক। আমরা আশা করব আপনারা যেথায় যে মিডিয়া কাজ করেন, আপনারা একজন সাংবাদিকের নির্যাতনের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন, আন্তরিক থাকবেন, এমনটি আশা আমরা করতেই পারি। ধন্যবাদ সকলকে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, এই বিচারের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় নেতা জি.কে. রাসেল, সোনারগাঁও বিএমএসএফের ফারুক ইসলাম, শামসুল আলম তুহিন, রাকিব রেজা, মেহেদী হাসান প্রান্ত, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের জন্য রাষ্ট্রের নিকট জোর দাবি তোলেন। এদিকে আহত রাসেল জানায়, দুপুর 1:30টায় আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় রাস্তায় সোনারগাঁও হাটের সামনে ছিলাম। ওদের দিকে আমি সোনারগাঁও হাটের ভিতরে চলে যাই। তারপরে তারা সোনারগাঁও হাটের ভিতরে আমার মারধর করে, তারপরে আপনার সোনারগাঁও হাটের গলির মধ্যে ফালায় আমার কোবায়। জন্টু, শিলি লিমন, তারপরে আপনার সাকিব, তারপরে মানিক, তারপরে আপনার এই আরও অজ্ঞাত কয়েকজন। এটা হচ্ছে আপনার ওই যে এই ছোট কোরবানপুরের রাসেলের নেতৃত্ব। রাসেল সে একজন মাদক ব্যবসায়ী এবং অনেক মার্ডারের আসামি। সে ওই আপনার ওই শাহজাহান মার্ডার হয়েছে আপনার দুধগাটা। ওরা ওই মার্ডারের আসামি, তারা নাকি এই জায়গায় লুকাইছিল, ওই জায়গায় পুলিশ আসছিল। তারপরে সন্দেহ করছে আমি নাকি পুলিশ পাঠাইছি। আমার সকালবেলা বলছো যে আমারে মারবে, তারপরে এই দুপুরবেলা এই মারে। কাউকে অ্যারেস্ট করে নেয়, আসামি কিছু সিলিন্ডার হয়েছে, এই আসামি অ্যারেস্ট করে নেয়। থানা থেকে বলে যে আমরা খোঁজ নিয়ে দিতাম কই আছে আসামি। 3 জন সিলিন্ডার করছে, 1 জন জামিন পেয়েছে। আমি ন্যায় বিচার চাই। আমি যদি তার কোনো ক্ষতি করে থাকতাম, সে যদি ওই ক্ষতির জন্য আমার করতো, তো আমি মামলাও করলাম, নাহলে কিছুই করলাম। নাহলে কেউ যদি বলতে পারে যে আমি ওর কোনো ক্ষতি করছি কখনো, তাই আমি এই মামলা উঠাইনি।